সাপদ সমাধি পর্ব ১ রাতের কান্না। রাত তখন গভীর। চাঁদের আলো ক্ষীণ, শুধু হালকা কুয়াশার চাদরে ঢাকা গোটা গ্রাম। বটগাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা হরিধন কাকা কানে হাত দিলেন। শুনলি? আবার শুরু হল। গলা শুকিয়ে গেল রতন মিস্ত্রির। হ্যাঁ কাকা, আবার সেই কান্না। গ্রামের সবাই জানে, রাত বাড়লেই পুরনো কবরখানার দিক থেকে এক অদ্ভুত কান্নার শব্দ আসে, যেন কোনো মেয়ে অসহায়ভাবে কাঁদছে। কৌতূহলী কেউ কাছে গেলেই সেই কান্না থেমে যায়, আর পরদিন সকালে দেখা যায় কবরের পাশে সতেজ পায়ের ছাপ। এই দৃশ্য বারবার ঘটছে গত কয়েক মাস ধরে। রতন কাঁপা গলায় বলল, এইবার কিছু করা দরকার কাকা, না হলে একদিন আমাদের ঘর থেকে ওকে ডাক শুনব। হরিধন কাকা চুপ। রাতের বাতাসে শিউরে উঠল তারা, কারণ অন্ধকারের মধ্যে আবার শোনা গেল সেই মেয়েলি কান্না।